হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে টিনার ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আমিও দেখেছি। দুদিনের ভিডিও একসাথে মার্চ করেও দিয়েছে। দেখো, ও যেটা দেয় ও কিন্তু ক্লিয়ারলি বলে দেয়, এবং কেন দিচ্ছি সেটাও বলে দিল। কিছু সমস্যার মধ্যে ও রয়েছে এবং তার জন্য ও ভিডিওতে সেভাবে মনোযোগ করতে পারছে না, কিন্তু কিছু করার নেই, যেটা কাজের অঙ্গ, যেটা করতে হবে সেই জন্য কন্টিনিউ করার জন্য ওইভাবে ভিডিও দিচ্ছে। আর যেদিন যেদিন দিতে পারছে না সেদিন সেদিন শর্টস দিয়ে দিচ্ছে, দেখতেই পাও তোমরা। শর্টস মোটামুটি দেয়, মানে চ্যানেলটাকে চালু রাখে, এইভাবে চলছে। যাই হোক, ভিডিওর প্রথম থেকে আসি, বলতে বলতে যেটা বলার সেটা বলে দেবো। তাহলে ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো। আর নতুন যদি কেউ থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। ওকে, হ্যাঁ, এবার বলি। ওর দিনটা শুরু হলো কিভাবে শুরু হলো না, ওর ফ্যামিলি অর্থাৎ বাপের বাড়ির দিকের লোকজনদের সঙ্গে। দেখো, ওর দিনও শুরু হয় লোকজনদের মধ্যে, শেষও হয় লোকজনদের মধ্যে। অর্থাৎ ওদের বাড়িতে বাইরের লোকজনের যাতায়াত নেই। আমার মনে হয় ও বাইরের লোকজন ওরা সেইভাবে অ্যালাউ করে না। আজ দীর্ঘ কত মাস ধরে বাপের বাড়িতে আছে, ধরো প্রায় এই 8-9 মাস। হ্যাঁ, মাঝখানে কিছুদিন দেখায়নি, বলেছিল এদিক আছে ওদিক আছে সেদিক আছে। হয়তো কিছুদিন ও অন্য জায়গায়ও ছিল, সে কোথায় ছিল আর আমি এখানে উল্লেখ করব না। না, আমি অবশ্য করে ওর বয়ফ্রেন্ডের নাম বলবো না। না, ওখানেও মোটেও ছিল না, ওসব গাল গল্পই করা হয়েছিল। ওর যেখানে থাকার, ওর রিলেটিভের বিভিন্ন বাড়িতেই ছিল। কেন ছিল না, হয়তো বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর সঙ্গে যোগাযোগ করতে পারে, বা পরিচিত কেউ এসে দেখা করতে পারে। মানে মোট কথা, ও কিছু লোকজনকে এড়াবার জন্য লুকিয়েছিল। আচ্ছা, কেন লুকিয়েছিল প্রশ্ন আসতে পারে, কেন লুকিয়েছিল? কারণ এই ঝামেলাগুলোর মধ্যে ও কোনো কথা বলতে চাইছিল না। সেই কথাগুলো আমার এখন মনে হয় ও যদি তখনই বলা শুরু করতো, আজকে এই জিনিসটা এত দূর গড়াতো না। মানুষকে না প্রথম দিকে ছাড় দিতে নেই। ওই ছাড় দিয়েছো কি, সে আজকে তোমার মাথায় চড়ে বসেছে। আমি তখন কিছু বলিনি বলে এখনও কিছু বলবো না, হতে পারে না। আমি তখন সহ্য করেছি বলে এখনও সহ্য করে যাব, এটারও কোনো কথা নেই। আমি তখন যেটা ভেবেছিলাম এখনও সেটাই ভাববো, সেটাই বা ভাবছেন কেন? মানুষ তো পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে, অবস্থার সঙ্গে সঙ্গে, পরিস্থিতির চাপে মানুষ চেঞ্জ হয়। কাজে আজ যেটা বলছে কাল সেটা বলেনি বলে তাকে দোষারোপ করা মোটেও উচিত নয়, ঠিক কিনা? কারণ একটা ছোট্ট উদাহরণ দিই। এই 5 বছর আগে যখন এদের বিয়ে হয়েছিল, অর্থাৎ চন্দীপ এবং টিনা, তখন তারা বিয়ের সময় যেসব মন্ত্র উচ্চারণ করেছিল, সেই মন্ত্রগুলোতে কী ছিল? স্বামীর মন্ত্রই বা কী ছিল, স্ত্রীর মন্ত্রই বা কী ছিল? জিজ্ঞাসা করলে হয় বেশ। কারণ আমি যতদূর জানি, যতদূর আমার বিয়ের কিছু মন্ত্র, যদি কিছু মনে থাকে তার থেকে বলছি, যদি খুব ভুল না হই, স্বামীর একটা কর্তব্যের মধ্যে ছিল স্ত্রীকে রক্ষা করা, তার সম্ভ্রম রক্ষা করা, তাকে সমস্ত জিনিস থেকে আগলে রাখা, অ্যাজ এ রক্ষাকর্তা। তাহলে মানুষ 5 বছর আগে বিয়ের শুরুতে যে কথাটা প্রতিশ্রুতি হিসেবে তার স্ত্রীকে দিয়েছিল, 5 বছর পরেই সেই কথাটা সে রাখতে পারছে না। তাহলে তখন বলেছিল, এখন কেন সেই কথাটা সে রাখতে পারছে না, তাই বলে তাকে কি দোষারোপ আমরা জানাতে পারছি? কাজে এই কথাটা বলা পুরো ভিত্তিহীন। আর 9 মাস আগে, 8 মাস আগে কেন ছেলের কথা বলেনি আর এখন কেন ছেলের কথা বলছে, মানুষ কখন কি করবে, কেন করবে, সেটা তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলে ভালো হয়। আমরা ওয়াইটিতে বসে বসে শুধুই আমাদের মতামতটা জানাচ্ছি, এটাই যে টিনার মতামত সেটা কিন্তু আমরা বলতে পারি না জোর গলায়। কাজেই এই যে কিছু সেবিকা এসে তাদের মতো করে কোয়েশ্চেন অ্যান্সার খুলে বসছেন, তা আমরা কেউ এখানে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার লোক নই। আপনাকে ডাইরেক্ট যার পাশে বসে রয়েছেন, তার আপনার অপর পাশে তার স্ত্রী, যার জন্য আপনি প্রশ্নগুলো করছেন, তাকে বসিয়ে ডাইরেক্ট প্রশ্ন উত্তর খেলাটা যদি করতেন, তাহলে আজকের পরিস্থিতিটা কিন্তু অন্যরকম হতো। সব জিনিসটা এক নিমেষে পরিষ্কার হয়ে যেত। সেটা কিন্তু কেউ করছে না। কেন করছেন না, কেন? এইটা আমাদের প্রশ্ন। এক হতে পারে আমাদের মনে হচ্ছে যে ওয়াইটির সামনে পুরো ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হয়ে গেল। আর দ্বিতীয়, করতে চাইছেন না, হয়তো বা কন্ট্রোভার্সিটা জিয়ে রাখতে চাইছেন। কারণ আপনারা যখন এর মধ্যে ঢুকছেন, তা উইদাউট রিজন তো ঢুকছেন না, কিছু তো নিজেদেরও ফায়দা আছে, শোনা অথবা কোনো জিনিসের প্রতি আপনাদের কি বলবো, ইচ্ছা, এটাও হতে পারে। কি না জেনে তো বলতে পারি না, তাই দুম করে কোনো কিছু বললাম না। তাহলে টিনার কথায় ফেরত চলে আসি। টিনার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মাথা গরম, হুড়মুড় করে জল ঢেলে ও চান করে এলো অবেলায়।
মাঝখানে বলেছে একটা সময়, যে দিনটা প্রথমে শুরু করেছিল সেই দিনের বিকেলে। কেন মাথা গরমটা কেন বললো না, কিন্তু পাশেও ঠাকুমা দাঁড়িয়ে, উনিও হাসি মুখেই দাঁড়িয়ে আছেন, মানে সবাই ব্যাপারটা জানে ওর সঙ্গে যা হচ্ছে, কে না জানে, মানে ওদের ফ্যামিলিরা, আমাদের কথা বলছি না। কিন্তু কিছু তো একটা ঘটেছিল, কিছু তো একটা হয়েছে যেটা কিনা টিনার মাথাটাকে অসম্ভব গরম করে দিয়েছে। তাহলে মানুষের মাথা গরম হয় কখন? খুব গরমে কি? না না, কিছু তো একটা ঘটেছিল, যেই ঘটনাটা টিনার ভালো লাগেনি বা টিনা সেটাকে মেনে নেয়নি, এরম কিছু তো একটা ঘটেছিল। কি ঘটেছিল? কোনো রকম প্রপোজাল এসেছিল ওর কাছে, বা কেউ কথা বলতে চাইছে, কোনো কিছু মীমাংসা করতে চাইছে? কেন যতক্ষণ না বলছে আমরা তো বলতে পারছি না, কিন্তু অনুমান করতে পারছি, কারণ কিছু ঘটনা আমরা সন্দীপের চ্যানেলেও দেখতে পাচ্ছি, তার থেকেই খানিকটা অনুমান চলে আসছে। যেমন কিনা আজকে সন্দীপের ভিডিওতেই আমরা দেখলাম ওদের বিচরণ দুটো থানায়, একটা ওদের তাহিরপুর থানা, তারপরে এই হাসনাবাদ থানা থেকে সম্ভবত ডেকে পাঠিয়েছিল। যাই হোক, ওটা আমি সন্দীপের ভিডিওতে বলবো, ওর ভিডিওর জন্য আমি একটা কন্ট্রোভার্সি করব পরের ভিডিওতে করব। যাই হোক, সম্ভবত ডেকে পাঠিয়েছিল, সেই সংক্রান্ত কোনো ঝামেলা হলো কি? ঝামেলা না, আমি ঝামেলা বলবো না, কোনো ঘটনা ঘটলো কি? কারণ যাই ঘটুক, আমার মনে হলো টিনা সেই ঘটনাটা অ্যাকসেপ্ট করে নেয়নি। আচ্ছা, তারপরের দিনের ঘটনায় চলে আসি, যেদিনকে ওর বৌদিরা চলে গেল, অর্থাৎ ওর বাবা না সরি মা আর কাকার ভাই এসেছিল নিতে ওকে। ভাই আগের দিন সকালে চলে গেছে, আর পরের দিন ওর মা মেয়েকে নিয়ে, অর্থাৎ কোথায় এলো, ওরা বোধহয় কৃষ্ণনগর থাকে, হ্যাঁ কৃষ্ণনগরই তো, রাধানগর, ভুলে গেছি, রাধানগরে ওর বৌদির বাপের বাড়ি, তাহলে সেখানে চলে আসবে। তা ওর মন খারাপ স্বভাবতই, আমরা এর আগেও দেখেছি ওর বৌদি চলে গেলে ওর মন খারাপ হয়ে যায়, কারণ ওর সঙ্গী সাথী কিছু একটা বিচ্ছিন্ন হয়ে যায়, এরকম একটা মন খারাপ লাগে। তবুও বলল যাক, কদিন ঘুরে আসুক, বেশ কিছুদিন, কারণ এর মধ্যে এমন কিছু কাজ ওদের এখন রয়েছে যাতে ওরা বিজি থাকবে, এবং ওরা খানিকটা সেই জিনিসটার মধ্যে বিজি থাকার জন্য বৌদি এখন বাপের বাড়িতে গিয়ে রেস্ট করাই ভালো। খুব ভালো ডিসিশন, কারণ কিছু তো হচ্ছে, কিছু তো ঘটছে, কিছু চলছে, অবশ্যই চলছে। যাই হোক, যেটাই জানবো বা বুঝবো, সব কথা এরমভাবে বলাটা ঠিক হবে না, কারণ বললে আর যাই হোক কাজটা পণ্ড হয়ে যেতে পারে। সেই জন্য বেশি কিছু বলা দরকার নেই, যেটুকু ভিডিওতে দেখছি সেটুকুই যা মনে হচ্ছে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। এর বেশি ভিউয়ার্সরা এখন অন্তত কোয়েশ্চেন করবেন না, কারণ আমার মনে হচ্ছে এখন বেশি কিছু না বলাই ভালো। এই কটা দিন, বেশি কিছু না বলা ভালো, যেটুকু দেখছি সেটুকু বলছি। যাই হোক, ওর শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, অস্থিরতায় ভুগছে, বেশ রাত অবধি ছাদে বসে রয়েছে, পরপর দুরাত ঘুম হয়নি, তার জন্য দুপুরবেলা ঘুমাচ্ছে। কখন মানুষের ঘুম হয় না বুঝুন? মানুষের শরীরে যখন অস্থিরতা কাজ করে, যখন উৎকণ্ঠায় থাকে মানুষ, অথবা নানান ঝামেলা, নানান চাপ মানুষের মাথায় এসে পড়ে। সত্যি মেয়েটা আমি দেখলাম শান্তি পাচ্ছে না, কোনো দিকে শান্তি নেই। একটা নিজের সন্তান, তাকে নিজের বলতে তার এখন বলতে পারছে, এর আগে বলতে অসুবিধা ছিল, তাকে কাছে পাচ্ছে না দীর্ঘ কত মাস ধরে। ভাবো তো, আমি বলি যারা এসে বলে যে 8-9 মাস ধরে বাচ্চার কথা বলেনি, এখন কেন বলছে? আমি একটাই কথা তাদের বলতে চাই, যদি তাদের সন্তানকে কোনোভাবে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে তারা কি করবে? যখন সেই পরিস্থিতিতে তারা পড়বে তখনই বুঝতে পারবে, কারণ এখানে চেঁচামেচি জোর জুলুম করে কোনো লাভ নেই। যা করতে হবে তোমায় ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, একটা জিনিস তুমি জেনে রাখো, তোমার সন্তান অবশ্য করেই তোমার, তুমি তাকে অবশ্য করেই কাছে পাবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই, কারণ বাবার একা সন্তান হতে পারে না। আর পৃথিবীতে কোনো আইন নেই তার মার কাছ থেকে সন্তানকে দূরে রাখে। হ্যাঁ, আর ওই একটাই প্রুফ যদি ওরা বার করতে পারে, সেটা হলো মা যদি পাগল হয়, এছাড়া আর কোনো কারণই এখানে গ্রাহ্য হয় না। আচ্ছা, কিন্তু এর বাবা মনে করেছে সন্তান তার নিজের সম্পত্তি, সব সময় বলে যায় আমার ছেলে, একার ছেলে।
সত্যি এত স্বার্থপর বাবা, তার ছেলেকে মানুষ করছে বটে, বড় করছে, মানুষ করছে না। কারণ ছেলে যখন বাবা বাড়ি থেকে বেরোয়, ছেলেকে বলে যাচ্ছি, চলে যাচ্ছি, ছেলে তো বাবার দিকে কতক্ষণ তাকায়। হ্যাঁ, ছেলে নজর রাখে 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 না, একদম বলবো না, এই জল দেওয়া অমুক দেওয়া করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ওই মোবাইলের প্রতি আসক্তি। যখন মোবাইলটা পায় না তখন এদিক ওদিক তাকায়। কাজে এরাও চেষ্টা করে মোবাইল দিয়ে যাতে তাকে একটু এনগেজ রাখা হয়। কী বলে, ভিডিওর খাতিরে মাঝে মাঝে পড়াশুনো দেখানো, এগুলো চলে। যাই হোক, ওর ভিডিওতে বলবো, আমি সন্দীপের ভিডিওতে এই জিনিসগুলো পরবর্তীকালে পরের ভিডিওতে আমি আলোচনা করছি, আসছি। তাই সত্যি আমরা টিনাকে নানান দোষারোপ করছি যে কেন বলে না, কেন বলে না। বলে কোনো লাভ নেই। তুমি যেটা করছো সেটা নিশ্চুপে করো, করে তোমার ফাইনাল যেদিন হবে জিনিসটা, বা যেদিন তুমি তোমার কাজটা সাকসেস করতে পারবে, সেই দিনই তুমি মুখ খোলো। এটা আমাদেরও মত। যেভাবে মাল রিকভারিটা করেছিল, আগে থেকে কখনো একটু বোঝাতে দেয়নি। যেদিন আনতে গেছে সেদিন আমরা দেখেছি। এটাও যেন তাই হয়। যেদিন তুমি ছেলেকে পাবে সেদিনই তুমি তাকে দেখিও বা সেই সম্বন্ধে কথা বলো, তার আগে বলার দরকার নেই। কারণ বেশি লম্পজম্প না করাই ভালো। যারা লম্পজম্প করে তারাই বেশি দৌড়ঝাঁপ করছে, আমরা তো দেখতে পাচ্ছি দৌড়ঝাঁপের কি নমুনা। কারণ কখন মানুষ এত জায়গায় দৌড়ায়, যখন কিনা তার আশাটা শেষ পয়েন্টে গিয়ে পৌঁছায়, মানে এরপরে আর কিছু নেই। কাজে আমার এখন এখানে ওখানে দৌড়তেই হবে, ঠিক আছে? কাজেই যাই হোক, যেটাই হোক, আমরা অবশ্য করেই ভবিষ্যতে কিছু পজিটিভ নিউজ অবশ্য করেই পাবো। যাই হোক, আর কিছু না হোক, বাবার কাছেও যদি থাকে, আমি যদির কথা বলছি, যদি হয়, হবে না, যদি হয়, মা তার সন্তানকে দেখার অনুমতি অবশ্য করেই পাবে। এটা কোনোভাবেই বারণ করতে পারবে না টনদীপ। রণদীপের বাবারও ক্ষমতা নেই, টনদীপের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে মার সঙ্গে ছেলেকে দেখা করতে দেবে না। কাজে হিউম্যান রাইটস কোনো একটা লোক নয় বা একজন ব্যক্তি নয়, হিউম্যান রাইটস হলো একটা সংগঠন। কাজেই একজন ব্যক্তি বা একজন মহিলার কথাই ওখানে চলে না, ঠিক আছে? এইটুকুই বললাম, এর বেশি বলবো না, কারণ এর বেশি বলাটা ঠিক হবে না। কারণ কাজটা আমাদের চাই, বেশি বক বক করে লাভ নেই। হ্যাঁ, কালকে কিছু বক্তব্য আমি এনেছিলাম অবশ্যই ওই ম্যাডামের উদ্দেশ্যে, কারণ ওরা যেরকম ভিডিও আনছে সেই উদ্দেশ্যে আমাকে সেই মুহূর্তে ভিডিওটা করতে হচ্ছে। মানে যে যেরকম বলছে তাকে সেরকম শোনাতে হচ্ছে, কিন্তু ওইটুকুই, তার বেশি বলবো না। কারণ এই মহিলা চাইছেই যে আমরা ক্রিয়েটাররা কে কী বলি সেটাকে পয়েন্ট আউট করতে, এবং হয়তো এগুলোই নিয়ে উনি ওয়াইটিতে একটা গোল টেবিল বসিয়ে দেবেন এবং সেগুলো নিয়ে কথা বলবেন। তবে বলুন, আমি বলি বলুন, আমিও সেখানে যাই, এবং ওনাকে আমারও কিছু প্রশ্ন করার আছে, অবশ্য করেই আছে। তাহলে দেখা যাক কি হয়। অবশ্যই আমরা টিনার পক্ষে আছি এবং থাকবো। সে আমার ভিউজ কম হোক, আমার সাবস্ক্রাইবার কম হোক, বয়ে গেল। কারণ আমি যাকে মনে করছি আমি যার পাশে দাঁড়াবো, আমি তার পাশেই দাঁড়াবো। সে আমাকে লোকে বলুক আমি পরকীয়া করি, আমার যা যা বলার বলে যাকে সে কমেন্টস বক্সে, থোড়ি কেয়ার করব। কারণ শুধুমাত্র ভালো কমেন্টস পাবো, শুধুমাত্র ভিউজ কামাবো, শুধুমাত্র রেভিনিউ কামাবো বেশি বেশি, এই লোভটা আমার নেই। থাকলে আজকে আমি ওই টনদীপের পাশেই থাকতাম। কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো স্বার্থপর ব্যক্তির পাশে আমি নেই। ওকে, ঠিক আছে, তাহলে এটুকুই রাখছি ভিডিওটা। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমার নেক্সট ভিডিও ওয়েট করো এবং ভালোবেসে আমার পাশে থেকো। বাই, টাটা।